নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি, জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন আর জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন। আজকে আমি যে প্রেডিকশানটি করতে চলেছি দেখুন, এটা হচ্ছে আপার মার্স, এটা হচ্ছে লোয়ার মার্স, ঠিক আছে? মানে এটা নিম্নস্থ মঙ্গলের ক্ষেত্র, এটা হচ্ছে উচ্চ মঙ্গলের ক্ষেত্র। তা এই যে নিচের মঙ্গলের মানে নিম্নস্থ মঙ্গলের ক্ষেত্রটি যদি শুভ থাকে এবং উচ্চ মঙ্গলের ক্ষেত্রটিও যদি শুভ থাকে, তা শুভ আছে কিনা আপনারা কি করে বুঝতে পারবেন? এই নিম্ন মঙ্গলের ক্ষেত্রে এখানে তিল বা জপ চিহ্ন বা ক্রস চিহ্ন বা জপ চিহ্ন এগুলো থাকলে চলবে না, ঠিক আছে? এই নিম্ন মঙ্গলের ক্ষেত্রটি একটু উঁচু থাকতে হবে এবং একটু পিঙ্ক বর্ণের আভা থাকতে হবে। আর নিম্ন মঙ্গলের আর উচ্চ মঙ্গলের ক্ষেত্রটু একদম তদ্রূপ, ঠিক আছে? এখানে কোনো কাটা জাল বা জব বা ক্রস সাইন এগুলো থাকলে চলবে না। এই উচ্চ মঙ্গলের ক্ষেত্রটি উঁচু হতে হবে এবং একটু পিঙ্ক বর্ণের আভা থাকলে আপনারা বুঝবেন আপার মার্স এবং লোয়ার মার্স দুটোই শুভ আছে। তা এই দুটি মঙ্গলের ক্ষেত্র যদি শুভ থাকে, তাহলে একটা জাতক জাতিকাদের জীবনে কী ধরনের মানে তাদের প্রাপ্তি, তাদের জীবনের সাকসেস কীরকম হয়। দেখুন, মঙ্গল হচ্ছে আমাদের ভূমিপুত্র। মঙ্গল হচ্ছে ভূমি, বাহন, ভবন, এই তিনটিকে নির্দেশ করে। এর পাশাপাশি পারিবারিক সাংসারিক জীবনটাও কিন্তু নির্দেশ করে থাকে। তা যাদের উচ্চ এবং নিম্ন মঙ্গলের ক্ষেত্র শুভ থাকে, তারা প্রচুর প্রপার্টি ধন সম্পদের মালিক হতে পারে। এদের মানে একাধিক প্রপার্টি এরা প্রাপ্তিলাভ করে থাকে। তাছাড়া এরা দামি গাড়ি বাড়ি, ঠিক আছে, এইগুলোও কিন্তু এরা মানে ক্রয় করতে পারে। এর পাশাপাশি এরা ভীষণ সৎ হয়, ধার্মিক হয়। এরা রাজনীতিতে হোক, মানে রাজনীতি অর্থাৎ পলিটিকে এরা মানে খুব ভালো হয়ে থাকে। যে কোনো ডিফেন্স লাইনে এরা জীবনে খুব সাকসেস লাভ করে থাকে। আর এদের মধ্যে একটা পরাক্রম শক্তি আছে, এনার্জি আছে, ঠিক আছে? আর এরা মানে সর্বদাই ন্যায়পরায়ণ হয়। এরা নিঃস্বার্থ নির্লিপ্তভাবে কর্ম করে এবং এরা মানে কখনোই ওই মিথ্যা ছলচতুরি এগুলো এরা একদমই পছন্দ করে না। এবং এরা যে কোনো কঠিন পরিবেশ পরিস্থিতি এদের লাইফে আসলেও এরা সেগুলোকে সহজে হ্যান্ডেল করতে পারে। আর এই নিম্নমঙ্গলের ক্ষেত্রটি যদি শুভ থাকে, তাহলে এই সব জাতক জাতিকারা যদি কোনো টাফ সিচুয়েশানের মধ্যে পড়ে যায়, তাহলে সেই পরিবেশ পরিস্থিতি থেকে এরা সেই সহজে বেরিয়ে আসতে পারে। তার মানে এদের মধ্যে সেই পরাক্রম, তাদের মধ্যে একটা তেজ শক্তি, বীর্য শক্তি এদের মধ্যে গুপ্ত অবস্থায় থাকে, সেটিকে তখন এরা প্রকাশিত করতে পারে। নমস্কার।